দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি পরিবেশ, প্রাণ, ভেষজ ও বনায়ন বিষয়ক প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠানে। আজকের অনুষ্ঠানটিতে আমরা এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায়। এখানে বিভিন্ন ধরনের বন্য প্রাণী ও পশু পাখি রয়েছে, পাশাপাশি রয়েছে নানা ধরনের উদ্ভিদরাজি। এই জাতীয় চিড়িয়াখানার বিভিন্ন পশু পাখি, প্রাণী এবং বিভিন্ন বিষয় নিয়েই আমাদের আজকের আয়োজন। তাহলে চলুন উপভোগ করি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। সবুজ উদ্ভিদ লতা গুল্মে ভরপুর বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেশের সর্ববৃহৎ ও সর্বপ্রথম চিড়িয়াখানা। জনসাধারণের বিনোদন, দুর্লভ ও বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী সংগ্রহ ও প্রজনন, প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ, শিক্ষা, গবেষণা এবং এ বিষয়ে গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে ঢাকার মিরপুরে 186.63 একর জায়গা জুড়ে 1964 সালে প্রতিষ্ঠিত হয় এই চিড়িয়াখানা। দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হয় 1974 সালের 23শে জুন। এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 6টা পর্যন্ত এবং অক্টোবর থেকে মার্চ পর্যন্ত সকাল 8টা থেকে বিকাল 5টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকে জাতীয় চিড়িয়াখানা। বর্তমানে চিড়িয়াখানায় 137টি খাঁচার 237টি প্রকোষ্ঠের মধ্যে রক্ষিত 135টি প্রজাতির 2772টি পশু পাখি ও অ্যাকুয়ারিয়াম ফিশ প্রদর্শিত হচ্ছে। চিড়িয়াখানার 77 ভাগ এলাকা জুড়ে রয়েছে দেশি বিদেশি ফলদ, বনজ ও ভেষজ উদ্ভিদ এবং নয়নাভিরাম 2টি লেক। অবশিষ্ট শতকরা 23 ভাগ স্থানে অফিস, বিভিন্ন প্রাণীর আবাসন ও অন্যান্য স্থাপনা। মানুষের চেনা ও জানার আগ্রহ একটি স্বভাবজাত প্রবৃত্তি। বিশেষ করে শিশুদের বন্যপ্রাণীকে সচক্ষে দেখা ও তাদের সম্পর্কে জানার আগ্রহ শিশু চরিত্রের একটি বিশেষ বৈশিষ্ট্য। এছাড়া সকল বয়সের, সকল শ্রেণীর মানুষের কাছে বন্য প্রাণীদের প্রতি আকর্ষণ এবং তাদেরকে সচক্ষে দেখা ও জানার আগ্রহ একটি অতি চিত্তাকর্ষক বিনোদন। এক্ষেত্রে চিড়িয়াখানায় বন্য প্রাণীদের আবদ্ধ করে প্রদর্শনীর মাধ্যমে মানুষের চিত্ত বিনোদনের এই কাজটি করে থাকে। দর্শক, কথা বলবো জাতীয় চিড়িয়াখানায় আগত দর্শনার্থীদের সঙ্গে। আপনার নাম কি? আমার নাম ফারজানা নবী। তো আজকে সবাইকে নিয়ে আসছেন, ছোট ভাই ছেলে মেয়ে নিয়ে আসছেন, তো সবাইকে কেমন নিয়ে লাগছে জাতীয় চিড়িয়াখানা? হ্যাঁ, খুব ভালো লাগছে। ওরা তো সবসময় বই পুস্তকেই দেখে, এগুলো দেখা যায়, ওরা সরাসরি দেখে না। তো এই দুজন ফার্স্ট আসছে, ওদেরকে নিয়ে আসছি, ওরা এগুলো একদম বাস্তব দেখতেছে। আর আমরা প্রায় এখানে আসি, ভালোই লাগে পরিবেশ, যেহেতু সবুজ খোলামেলা চারপাশে। আর আমরা তো দেখা যায় সবাই ফ্ল্যাটে এখন থেকে অভ্যস্ত, দেখা যায় একটু বাচ্চাদের খোলামেলা জায়গারও অভাব, তো সেই জন্যই যেহেতু বাসারও কাছাকাছি, এর জন্যই না আর কি আমরা একটু ঘুরে বেড়িয়ে যাই আর কি চিড়িয়াখানায়। চিড়িয়াখানায় প্রদর্শিত প্রাণীদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি মাথায় রেখে খাদ্য সরবরাহের ক্ষেত্রে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এক্ষেত্রে মাংসাশী প্রাণীদের জন্য গরুর মাংস সরবরাহের পূর্বে সর্বপ্রথম ফিজিক্যাল পরীক্ষা নিরীক্ষা করা হয়। এছাড়া গরুর দেহের তাপমাত্রা সঠিক আছে কিনা এবং রক্তের নানা ধরনের পরীক্ষার পর চিড়িয়াখানার প্রাণী সম্পদ দপ্তর থেকে ছাড়পত্র পাওয়ার পর স্বাস্থ্যসম্মত পরিবেশে গরুটি জবেহ করা হয়। কথা বলবো জাতীয় চিড়িয়াখানায় দায়িত্বপ্রাপ্ত জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ কাজী রাকিবুল ইসলামের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমে জানতে চাচ্ছি যে এই যে আমরা দেখলাম যে আপনি একটি গরুর পরীক্ষা নিরীক্ষা করছেন, তো কি ধরনের কি পরীক্ষা করলেন এবং কেন করলেন? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় যে সমস্ত মাংসাশী প্রাণী আছে, যেমন বাঘ, সিংহ, ভাল্লুক, হায়না, এদেরকে প্রতিদিন আমাদের গরুর মাংস দিতে হয়। সেই মাংস সরবরাহের জন্য ঠিকাদার কর্তৃক
3 থেকে 5 বছর বয়সের একটি ষাঁড় গরু প্রত্যেক দিন আমাদের চিড়িয়াখানাতে নিয়ে আসা হয়। এই গরুটার আনার সঙ্গে সঙ্গে আমরা তার শারীরিক ফিজিক্যাল কন্ডিশন দেখি, যেমন তার নাকটা ঘামা আছে কিনা, তার শরীরে তাপমাত্রা আছে কিনা, তার শ্বাস প্রশ্বাস ঠিক আছে কিনা, এগুলো আমরা পরীক্ষা নিরীক্ষা করি। পরীক্ষা নিরীক্ষা করে যদি দেখি তার তাপমাত্রা ঠিক আছে, তার শারীরিক অন্যান্য কন্ডিশন ফিজিক্যাল, তার শরীরের কোথাও কোনো ক্ষত নাই, এগুলো দেখে ও ঠিক হলে তখন আমরা রক্ত সংগ্রহ করি তার শরীর থেকে। সাধারণত এটা কটাল ভেইন থেকে আমরা ব্লাড কালেকশন করি। ব্লাড কালেকশন করে ল্যাবরেটরিতে আমরা 2টি পরীক্ষা করি। একটি যে এই গরুটাতে কোনো অ্যানথ্রাক্সের জীবাণু আছে কিনা এবং ট্রাইপ্যানোসোমার কোনো জীবাণু আছে কিনা, এই 2টা পরীক্ষা ল্যাবরেটরিতে করার পরে যদি নেগেটিভ ফলাফল পাই তখন আমরা এই গরুটিকে জবাই করার অনুমতি দিই। অনুমতি দিলে গরুটি জবাই করা হবে। জবাই করার পরে আমরা এই পুরো জবাই থেকে শুরু করে মাংস প্রসেস পর্যন্ত পুরো সময় আমি নিজে এখানে উপস্থিত থাকি, আমাদের আরও অন্যান্য অফিসাররাও থাকেন, থেকে এই গরুটির ভিতরে যে অর্গানগুলো রয়েছে সেই অর্গানগুলো পরীক্ষা নিরীক্ষা করা হয়। যেমন তার হার্ট, লাং, লিভার, কিডনি, এগুলো সব ঠিক আছে কিনা, কোনো ত্রুটি বিচ্যুতি, কোনো রোগ ব্যাধি আছে কিনা, পরীক্ষা নিরীক্ষা করে যখন দেখা যায় তার সমস্ত অর্গান ঠিক আছে তখন আমরা মাংসগুলো প্রসেস করতে বলি। এই প্রসেস করার পরে আমরা এই গরু শুধু মাংস এবং হাড়টাই অ্যানিমেলের খাবারের জন্য নেই, তার লিভার, হার্ট, লাং, চর্বি, চামড়া, মাথা, পা এগুলো আমরা নেই না। এগুলো বাদ দিয়ে শুধু মাংস এবং হাড্ডিটা যেটা কার্কাসটা আমরা নেই, এটা নিয়ে প্রত্যেকটা অ্যানিমেলের জন্য নির্দিষ্ট প্রত্যেকটা এনক্লোজারে আমাদের যেখানে বাঘ বা সিংহ যেই প্রাণীটি আছে তার জন্য খাবার আগতে রেশন ঠিক করা আছে, প্রতিদিন কত কেজি, কেউ 9 কেজি, কেউ 8 কেজি এরকম খাবার পায়। সেটা আমরা ট্রান্সপারেন্ট বক্সে করে এই মাংসটা পরে আবার আমাদেরকে প্রত্যেকটা বক্সে বরাদ্দ করা হয় বা ভাগ করে নেওয়া হয়। এটা ট্রান্সপারেন্ট বাক্সে এই জন্যই নেওয়া হয় এবং প্রত্যেকটা বাক্সে লেখা থাকে কত নম্বর শেডে এই খাবারটা যাচ্ছে এবং কত কেজি যাচ্ছে। যে কোনো জায়গায় আমাদের যে কোনো দর্শক বা যে কোনো ব্যক্তি এটা দেখতে পারে আসলে কতটুকুন মাংস তাকে দেওয়ার কথা, আমরা কতটুকুন মাংস দিচ্ছি। বাঘ ও সিংহ সহ অন্যান্য মাংসাশী প্রাণীর জন্য নির্দিষ্ট পরিমাণ গরুর মাংস প্রতিদিন সকালের একই সময়ে সরবরাহ করা হয়। এক্ষেত্রে বাঘ, সিংহ কিংবা অন্যান্য মাংসাশী প্রাণীর স্বাস্থ্য, ওজন ও শারীরিক চাহিদার উপর নির্ভর করে খাদ্যের পরিমাণ কিছু কম বা বেশি হতে পারে। কথা বলবো জাতীয় চিড়িয়াখানার মাংসাশীর শাখা প্রধান ডাক্তার মোহাম্মদ ওয়ালিউর রহমানের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে আপনার যেসব মাংসাশী প্রাণী রয়েছে, তো এই প্রাণীগুলোর জন্য নিরাপদ খাদ্য কিভাবে নিশ্চিত করেন, বা নিরাপদ খাদ্যেরই বা কী ধরনের প্রয়োজন রয়েছে এইসব প্রাণীর জন্য? আপনি জানেন বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় আমাদের 5টি সিংহ এবং 9টি বাঘ রয়েছে। এই বাঘ এবং সিংহকে আমরা প্রতি সপ্তাহে 5 দিন গরুর মাংস সরবরাহ করি। তাদেরকে এই মাংস সরবরাহ, যেহেতু এরা কাঁচা মাংস খায়, শুধু মাংস থেকে মানে কোনো জন্য রোগ জীবাণু ছড়াতে না পারে, এজন্য আমরা এদের গরুটাকে আমরা 3টে ধাপে পরীক্ষা নিরীক্ষা করি। প্রথম যখন গরুটা আমাদের ঠিকাদাররা নিয়ে আসে তার গোয়াল ঘরে, তখন আমরা ওখান থেকে ব্লাড স্যাম্পল কালেকশন করে আমরা সেন্ট্রাল ডিজিজ ইনভেস্টিগেশন ল্যাবরেটরি ওখানে আমরা পাঠাই। ওরা প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা করার পরে যখন ওরা বলে যে হ্যাঁ গরুটার কোনো জেনেটিক ডিজিজ নেই, তখন আমরা গরুটাকে অ্যালাউ করি। তারপরে আমরা ওই গরু থেকে পর্যায়ক্রমে বুধবার এবং রবিবার বাদে প্রতিদিন একটা গরু করে নিয়ে এসে চিড়িয়াখানায় আনার আগেই আমরা নিজেরা আমাদের চিড়িয়াখানায় যে হাসপাতাল আছে, ভেটেরিনারি হাসপাতাল, ওখানে আবার ব্লাড টেস্ট করি, ক্রস চেক করা হয় যে এখানে কোনো জীবাণু, ওই অন্য জীবাণু আছে কিনা বা জেনেটিক ডিজিজ আছে কিনা, এটা পরীক্ষা নিরীক্ষা করা হয়। এবং এটা দরকার এই জন্যই যে যেহেতু ওরা কাঁচা মাংস খায়, জেনেটিক ডিজিজ জেনেটিক ডিজিজ হলে ডিজিজটা ছড়াতে পারে, সরাসরি গরুর মাংস থেকে বিভিন্ন আমাদের মাংসাশী প্রাণীতে ছড়াতে পারে। এটার জন্য না ছড়ানো হয়, এজন্য আমরা তাদেরকে পরীক্ষা নিরীক্ষা করি। এবং যখন আমরা এখানে যখন সাপ্লাই দেই, তখন এই যে ফ্লোরে দেওয়া হয়, ওই ফ্লোরে দিয়ে আমরা অ্যান্টিসেপটিক দিয়ে এবং জীবাণুনাশক দিয়ে ভালোভাবে পরিষ্কার করি প্রতিদিন, যেন কোনোভাবেই ফ্লোর থেকেও যেন কোনো জীবাণু, আজকের মাংসের যে কাঁচা মাংস, এখানে কোনো জীবাণু থাকলে ওই জীবাণুটা যেন আবার পরবর্তী দিনে ওর শরীরে না যায়, এজন্য আমরা প্রতিদিন ওই জায়গাটাকে জীবাণুনাশক, স্যাভলন এবং হুইল পাউডার দিয়েও আমরা পরিষ্কার করে নিই।
বাঘ বা সিংহের খাদ্যের পরিমাপটা কিভাবে করে থাকেন? একটা পূর্ণবয়স্ক বাঘের আমাদের এখানকার রেশন অনুসারে 8 কেজি বা 8.5 কেজি দেওয়া হয়, এবং এটা যদি কম হয় তবে একটু সমস্যা হয়, তখন আমরা 7 কেজি 7.5 কেজি এরকম মানে এই করে নেই। কিন্তু 7 কেজি থেকে 8 সাড়ে 8 কেজি এটাকে আমরা রেশিও করে নেই। যে তাদের ফেটি যখন ওয়েট বেশি হয়ে যায় তখন একটু কমাই দেই, যখন তাদের আগ্রহ বেশি থাকে তখন আমরা আবার 8.5 কেজি দেই। এভাবে আমরা নির্ধারণ করি। মাংসাশী প্রাণীর পাশাপাশি জাতীয় চিড়িয়াখানায় তৃণভোজী নানা প্রজাতির প্রাণীসহ বিভিন্ন ধরনের পাখি রয়েছে, যা দর্শনার্থীদের চিত্ত বিনোদনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এইসব প্রাণীদের জন্য প্রতিদিন সকালে প্রয়োজন মাফিক বিভিন্ন ফল, সবজি ও মাছ সরবরাহ করা হয়। কথা বলবো চিড়িয়াখানার প্রাণী পুষ্টি কর্মকর্তা গাজী ইয়াসির আরাফাতের সঙ্গে। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনার চিড়িয়াখানায় ঘড়িয়াল বা পাখি এ ধরনের প্রাণীদের জন্য যে সব মাছ আসে, খাবার আসে, এটিকে কিভাবে নিরাপদ বলে আপনারা নিশ্চয়তা দান করেন? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানায় বিভিন্ন প্রজাতির পাখি রয়েছে এবং ঘড়িয়াল রয়েছে। আমাদের এখানে বিভিন্ন প্রজাতির মাছ আসে, যেমন ছোট মাছ, শিং মাছ, নলা মাছ এবং চিংড়ি মাছ। তো যখন আমাদের এখানে মাছগুলো আসে, আমাদের যে ভেটেরিনারি সেকশন রয়েছে সেখান থেকে একজন ল্যাব অ্যাটেন্ডেন্ট আসে এবং উনি মাছগুলোকে ফরমালিন টেস্ট করেন। তো ফরমালিন টেস্ট করার পরে যখন আমাকে উনি সার্টিফাই করেন যে মাছটাতে কোনো ফরমালিন নাই, তখন আমরা এই মাছগুলোকে আমাদের যে বিভিন্ন শেড রয়েছে, যেরকম বক, পেলিকেন, হারগিলা এবং ঘড়িয়াল, এদেরকে আমরা মাছগুলো তার শেডে দিয়ে সরবরাহ করি। সরবরাহের পূর্বে চিড়িয়াখানার প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক মাছের ফরমালিন টেস্ট সহ ফলমূল ও সবজির আনুষঙ্গিক কিছু পরীক্ষা নিরীক্ষা করা হয়। আমরা মাছের ফরমালিন পরীক্ষার জন্যে প্রত্যেক দিনই আমরা প্রথমে মাছের বিভিন্ন জায়গা থেকে স্যাম্পল নিই, একটা মগের মধ্যে নিয়ে তার সঙ্গে পানি যোগ করি। পানি যোগ করে এটা 5 থেকে 10 মিনিট রাখার পরে এই পানিটা আমরা এইরকম ভায়ালে নিই। এই ভায়ালে নেওয়ার পরে প্রথমেই আমরা রিয়েজেন্ট দেই, 15 ফোঁটা দ্রবণ রিয়েজেন্ট 1 আমরা এটার মধ্যে দেই। দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এটাকে নাড়াচাড়া করি বা শেক করি, 5 থেকে 10 সেকেন্ড আমরা নাড়াচাড়া করি। নাড়াচাড়া করে তারপরে দ্রবণ 2 সেকেন্ড দ্রবণ সেটা আমরা এর সঙ্গে যুক্ত করি। যুক্ত করে আবার 15 ফোঁটা আমরা দিলাম। দেওয়ার পরে আবার আমরা এটা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে তারপরে তৃতীয় দ্রবণ সেটা আমরা দিব। এই দ্রবণ দেওয়ার পরে আবার এটাকে আমরা নাড়াচাড়া করব। নাড়াচাড়া করার পরে আমরা খুব সূক্ষ্মভাবে এটা অবজার্ভ করব যে এটাতে পিঙ্ক বা রেড কালার আসছে কিনা। যদি পিঙ্ক বা রেড কালার আসে তাহলে আমরা ধরে নিব মাছে ফরমালিন আছে। যেহেতু এটার মধ্যে কোনো পিঙ্ক বা রেড কালার আসে নাই, আমরা ধরে নিতে পারি এই মাছে কোনো ফরমালিন নাই। তার মানে মাছটা আমাদের প্রাণীর জন্য বা পাখির জন্য এটা নিরাপদ। আমরা এটাকে মাছকে নিরাপদ ঘোষণা করছি এবং এই মাছটা আমাদের পাখিকে খাবার হিসাবে দেওয়া যাবে। গুণগত মান নিশ্চিত হবার পর এসব খাবার পাখি কিংবা অন্যান্য প্রাণীদের প্রয়োজন মাফিক সরবরাহ করা হয়। কথা বলবো জু অফিসার তানজিনা আক্তারের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে আপনাদের এই শেডটিতে কি কি ধরনের পাখি আছে এবং কি পরিমাণ খাবার প্রতিদিন দিতে হয় বা কখন দিতে হয়?
আমাদের এই শেডটিতে মূলত 5 ধরনের পাখি আছে। তার মধ্যে নিশি বক, কানি বক, গ্রেটার ফ্লেমিঙ্গো, ছোট পানকৌড়ি এবং পেলিকেন। আমরা মূলত এই পাখিগুলোকে খাবার হিসেবে এই ছোট মাছ, চিংড়ি মাছ, নলা মাছ এবং শিং মাছ, এই খাবারটা মূলত কখন দেওয়া হয়, আমাদের প্রতিদিন 10টার মধ্যে, সকাল 10টার মধ্যে এই খাবারটি পাখিদেরকে সরবরাহ করা হয়। প্রাণী পুষ্টির শাখা হতে এই খাবারটি যখন তার কোয়ালিটি নিশ্চিত করে আমাদেরকে নিশ্চিত করা হয় যে হ্যাঁ এটার কোয়ালিটি সেফ, তখন আমরা এই পাখিগুলোকে এই খাবারগুলো সরবরাহ করি। পাখিগুলোকে মূলত তাদের দেহের দৈহিক ওজনের 10 থেকে 20% খাবার সরবরাহ করা হয়। আমাদের এখানে পাখির সংখ্যা প্রায় 400-র অধিক। সেই ক্ষেত্রে আমরা এখানে খাদ্যের পরিমাণ যদি আমি বলতে চাই, এখানে 85 কেজি দেওয়া হয় ছোট মাছ, 6 কেজি দেওয়া হয় শিং মাছ, 2 কেজি দেওয়া হয় চিংড়ি মাছ এবং 2.5 কেজি দেওয়া হয় নলা মাছ। আর এটা আমাদের খাদ্যের চাহিদার সাথে মিল রেখে এই খাবারটা তাদেরকে সরবরাহ করা হয়। প্রাণীদের জন্য প্রতিদিন সকালে বিভিন্ন ধরনের ফলমূল ও শাকসবজি এখানে আসার পর সর্বপ্রথম তার গুণগত মান যাচাই করা হয়। মানের দিক থেকে এসব ফল, মূল ও সবজি ছাড়পত্র পেলেই কেবল চিড়িয়াখানার প্রাণীদের জন্য তা সরবরাহ করা হয়। কথা বলবো জাতীয় চিড়িয়াখানার কিউরেটর ডাক্তার মোহাম্মদ আতিকুর রহমানের সঙ্গে। আপনার কাছে আমি জানতে চাচ্ছি যে অনেকেরই একটি ধারণা রয়েছে যে চিড়িয়াখানাতে পশু পাখি বা প্রাণীদেরকে সঠিক নিয়মে এবং সঠিক পরিমাণে খাবার দেওয়া হয় না, তো এই বিষয়টিকে আপনি কিভাবে মূল্যায়ন করেন? আসলে বন্য প্রাণী এবং পাখি অত্যন্ত সংবেদনশীল একটা প্রাণী। সাধারণত গবাদি পশু যে আছে আমাদের গৃহপালিত প্রাণীর মতো না। এদেরকে যদি আপনার মানসম্মত এবং সঠিক পরিমাণে খাবার না দেন তাহলে এরা একদিনেই অসুস্থ হয়ে পড়বে, এবং বন্য প্রাণী এবং পাখি যদি কখনো অসুস্থ হয়ে যায় তাদেরকে বাঁচানোটা আসলে খুবই দুরূহ হয়ে পড়ে। এই কারণে আমরা খাবারটাকেই আমাদের প্রধান প্রতিরোধ হিসেবে আমরা এটাকে ব্যবহার করি, এবং এই কারণেই আমাদের খাবারগুলোকে 3টি ধাপে আমরা এর মান পরীক্ষা করি। প্রথমে আমাদের এখানে 7 সদস্যের একটা বিশেষজ্ঞ টিম আছে। খাবার আসার পরে তারা দৃশ্যত বাহ্যিক যে অর্গানোলেপটিক পরীক্ষা সেটা করেন, তারপরে এটাকে সঠিকভাবে ওজন দেওয়া হয়, তারপরে এটাকে কেমিক্যাল টেস্ট করা হয়, সেখানে ফরমালিন আছে কিনা, সেখানে কীটনাশক আছে কিনা বা অন্য কোনো কেমিক্যাল আছে কিনা সেগুলো টেস্ট করা হয়। তারপরে এটা চলে যায় আমাদের সরবরাহকারীর মাধ্যমে খাঁচাতে যখন ফাইনালি এটা প্রাণীকে দেওয়া হয় সেখানে আরেকবার পরীক্ষা করা হয়। সুতরাং এতগুলো ধাপে কখনোই আপনি পরিমাণ এবং মানের ব্যাপারে আপনি শতভাগ নিশ্চিত হয়ে আমরা দিই। তো মানুষের ধারণা থাকতে পারে আমরা প্রাণীকে বা পশুকে খাবার দিই না, আমরা তাদেরকে অভুক্ত রাখি। তো এটা মোটেও ঠিক না, কারণ মানুষ যখন আসে এই প্রাণী বা পশুকে দেখতে তখন তো তারা খাবে না, তারা তাদের নির্দিষ্ট একটা সময়ে খায়। মানুষ দেখতে চায় যে ওরা সবসময় খাইতেছে, আমরা তো সবসময় খাই না। সুতরাং তারা একটা নির্দিষ্ট সময় খায় এবং বেশিরভাগ সময় প্রাণী এবং পাখি রেস্ট নেয়। তো যখন দর্শকরা আসে তাদেরকে রেস্ট অবস্থায় দেখে, বিশ্রাম অবস্থায় দেখে, তখন মনে করে তারা বোধহয় অসুস্থ, দুর্বল। বিষয়টা এরকম। আসলে আমাদের প্রাণীগুলো যথেষ্ট সবল এবং স্বাস্থ্যবান, এবং তারা প্রতিনিয়ত প্রজনন করতেছে, বাচ্চা দিতেছে। সুতরাং এই ব্যাপারে আমরা শতভাগ নিশ্চিত। এ কারণে চিড়িয়াখানাতে পশু পাখির সংখ্যা দিনকে দিন বাড়তেছে। বন্যপ্রাণীদের আবাসস্থল দিন দিন সংকুচিত হবার কারণে তাদের স্বভাব নষ্ট হয়ে যাচ্ছে। কাজেই এখানে প্রাকৃতিক পরিবেশ তৈরির মাধ্যমে তাদের প্রাণী বৈচিত্র্য সংরক্ষণ করা জাতীয় চিড়িয়াখানার একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। দর্শক, কথা বলবো বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার পরিচালক ডক্টর মোহাম্মদ রফিকুল ইসলাম তালুকদারের সঙ্গে। আপনার কাছে আমি প্রথমেই জানতে চাচ্ছি যে এই যে জাতীয় চিড়িয়াখানা, এর শিক্ষা এবং গবেষণায় কী ধরনের গুরুত্ব রয়েছে বলে আপনি মনে করেন? বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা দেশের বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্র। এই প্রতিষ্ঠানটি দেশের জীববিজ্ঞান সম্পর্কিত শিক্ষা, বিশেষ করে প্রকৃতি, বন্যপ্রাণী সম্পর্কিত যে শিক্ষা রয়েছে এবং সেই শিক্ষা এবং গবেষণায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করি। এখানে ছাত্রছাত্রী এবং গবেষকগণ এই চিড়িয়াখানা পরিদর্শন করে প্রাণীদের একেবারে সান্নিধ্যে আসতে পারেন। অত্যন্ত কাছ থেকে প্রাণীদের যে বৈশিষ্ট্য, তাদের আচার আচরণ, খাদ্যাভ্যাস, তাদের প্রজনন, এইগুলো তারা দেখতে পারেন এবং এই সম্পর্কে তারা গবেষণা করতে পারেন। এর মাধ্যমে একদিকে যেমন দেশে বন্যপ্রাণী সংরক্ষণ
এবং প্রকৃতি সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সম্ভব। অন্যদিকে আমাদের মানুষের স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রেও এই গবেষণার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ব্যক্তি পর্যায়ে কোন কোন বন্য প্রাণী পালনের অনুমতি রয়েছে এবং অনুমতিপ্রাপ্ত এই প্রাণীগুলো কিভাবে সংগ্রহ করা সম্ভব? বাংলাদেশে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী বন বিভাগ কর্তৃক অনুমোদন গ্রহণ করে ব্যক্তি পর্যায়ে এবং খামার হিসাবে বন্যপ্রাণী প্রতিপালন করা সম্ভব। সেই ক্ষেত্রে বাংলাদেশে হরিণ, ময়ূর, হাতি, সাপের খামার করা, কুমিরের খামার, এই সমস্ত খামার করার অনুমতি বাংলাদেশে রয়েছে। আমরা বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা থেকে এখন হরিণ এবং ময়ূর এগুলো সরবরাহ করছি সরকার নির্ধারিত মূল্যে। আমরা এদেশে হরিণের খামার বিস্তারে এই চিড়িয়াখানা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একই সাথে বাংলাদেশে যে নীল ময়ূর প্রায় বিলুপ্ত প্রায় হয়ে গিয়েছিল, সেটি কিন্তু বাংলাদেশে এখন বিভিন্ন জায়গায় বিস্তার লাভ করছে। বিলুপ্ত প্রায় এবং দুর্লভ প্রাণীর সংখ্যা বৃদ্ধি করতে সর্বোপরি চিড়িয়াখানার মান উন্নয়ন কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করছেন? আমরা এই চিড়িয়াখানায় অনেকগুলো প্রাণীকে নিয়ে আসলে কাজ করি। যেমন আমি যদি বলি আপনাকে সবুজ ঘুঘুর কথা, আমাদের চিড়িয়াখানায় কিন্তু সবুজ ঘুঘু নিয়মিত বাচ্চা দিচ্ছে এবং এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। এইভাবে আমরা অনেকগুলো প্রাণীর ক্ষেত্রে কিন্তু কাজ করছি। আমরা এই প্রাণীগুলো সংগ্রহ ক্ষেত্রে আমরা অবশ্যই বন বিভাগের অনুমতি নিয়ে আমরা প্রাণীগুলো সংগ্রহ করি। কোনো প্রাণী আমরা বন বিভাগ থেকেও সরাসরি সংগ্রহ করি, আবার কোনো প্রাণী আমরা বিদেশ থেকে আমদানি করে থাকি। আমাদের এই চিড়িয়াখানা উন্নয়নের জন্য আমাদের অনেকগুলো কাজ করা প্রয়োজন। আপনারা খেয়াল করবেন যে এই চিড়িয়াখানাটি কিন্তু 1974 সালে দর্শনার্থীর জন্য উন্মুক্ত করা হয়। এখানে যে স্থাপনাগুলো রয়েছে, স্থাপনাগুলো অত্যন্ত পুরাতন। সেই সময় 1964 সালের দিকে কিন্তু এই চিড়িয়াখানার খাঁচাগুলো পরিকল্পনা করা হয়েছিল। এখনকার যুগে আধুনিক চিড়িয়াখানায় কিন্তু এই ধরনের খাঁচায় প্রাণীকে বন্দি করে রাখা এটি সমীচীন নয়। সেই ক্ষেত্রে আমাদের এই খাঁচাগুলোকে অবশ্যই আধুনিকায়ন করা দরকার, আমাদের প্রাণী কল্যাণের দিকে খেয়াল রেখে। একই সাথে আমাদের দর্শনার্থীদের যে নিরাপত্তা এবং দর্শনার্থীদের কল্যাণ সেটি নিশ্চিত করা অত্যন্ত প্রয়োজন। সেই জন্য আমরা আমাদের এই চিড়িয়াখানাটাকে ঢেলে সাজানোর জন্য ইতিমধ্যে একটি মাস্টার প্ল্যান প্রণয়ন করেছি। সেই মাস্টার প্ল্যানের আমাদের মূল উদ্দেশ্যই হলো আমাদের প্রাণীগুলোকে, খাঁচাগুলোকে আমরা এমনভাবে আধুনিকায়ন করব যাতে করে এই প্রাণীগুলো বন্য পরিবেশে তার স্বাভাবিক আবাসস্থলে যেভাবে থাকে তার একটি ছোঁয়া এখানে তারা পায়। আর আরেকটি বিষয় হলো যে একজন দর্শনার্থী যখন এই প্রাণীগুলোকে অবজার্ভ করবেন, তারা যেন বিনা বাধায় এই প্রাণীগুলো অবজার্ভ করতে পারেন। এখানে শিক্ষা ও গবেষণার পথ আরও অনেক বেশি প্রশস্ত হবে এবং আমাদের এই চিড়িয়াখানাটা বাংলাদেশ তো বটেই, সারা বিশ্বের মধ্যে একটি আধুনিক চিড়িয়াখানায় রূপান্তরিত হবে। আমরা দেশে এবং বিদেশে আমাদের যে সম্মান সেটি অর্জন করতে সক্ষম হব। বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা প্রাকৃতিক সৌন্দর্যের এক লীলাভূমি। একদিকে দেশি বিদেশি প্রাণীকুলের সমৃদ্ধ সম্মিলন, অন্যদিকে ফলদ, বনজ ও ভেষজ বৃক্ষরাজির সুবিশাল সমারোহ। যান্ত্রিক ঢাকায় এক অনুপম স্বস্তির নাম বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা। বিপন্ন ও বিলুপ্তির হুমকিতে থাকা প্রাণীকুলের অভয়ারণ্য। জীব ও বৈচিত্র্য সম্পর্কে সকল শ্রেণী পেশার মানুষের প্রত্যক্ষ শিক্ষা ও আনন্দ লাভের চাহিদা মিটিয়ে আসছে এই চিড়িয়াখানাটি। প্রাণের অস্তিত্ব রক্ষায় প্রকৃতি গুরুত্বপূর্ণ, আর প্রকৃতির সুরক্ষায় উদ্ভিদ লতাগুল্ম অপরিহার্য। এক্ষেত্রে আমাদের জাতীয় চিড়িয়াখানা প্রকৃতি এবং প্রাণের সমৃদ্ধ সম্মেলন। এখানে রয়েছে নানা ধরনের প্রাণী এবং বিভিন্ন ধরনের উদ্ভিদ লতাগুল্ম। এই জাতীয় চিড়িয়াখানা আমাদের শিক্ষা এবং গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রাখছে। দর্শক, আজ এ পর্যন্তই। আমাদের আগামী অনুষ্ঠান দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি আমাদের প্রাণ ও প্রকৃতি অনুষ্ঠান। ভালো থাকুন, সুস্থ থাকুন।